শয়তানের পক্ষে দুটি ঘোষণা। এক, ইবলিসকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী মেকানিজম আল্লাহ দিয়ে দিয়েছেন। আজকের এই উন্নত আধুনিক বিশ্বে মানুষ কত উন্নত, তারপরও মানুষ অন্তর থেকে অন্তরে কথা ট্রান্সফার করতে পারে না। মোবাইলের হোয়াটসঅ্যাপের মেসেজ বলেন, মেসেঞ্জারের মেসেজ বলেন, আজকে আমার আলোচনা বলেন, লাইভ ভিডিও বলেন, প্রত্যেকটাই আমাদের কান দিয়ে শুনতে হয়। আজকে যদি আমি আমার অন্তর থেকে আপনাদের অন্তরে মেসেজ ট্রান্সফার করতে পারতাম, আমাকে চিল্লিয়ে বলা লাগতো না, মেসেজে লেখা লাগতো না যেটা আপনি পড়বেন। কেন পড়ার দরকার, কেনই বা শোনার দরকার? আমাকে আল্লাহ এই মেকানিজম দিলে আমি এখানে বসে থেকে আপনাদের অন্তরে মেসেজ দিয়ে দিতাম। কিন্তু এই শক্তিশালী পাওয়ারফুল মেকানিজম আল্লাহ কাকে দিয়েছেন? আপনাদের জিজ্ঞেস করছি, কাকে দিয়েছেন? একটু জোরে বলেন তো, কাকে দিয়েছেন? শয়তানকে দিয়েছেন। ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে সরাসরি ডাইরেক্টলি মেসেজ দিতে পারে শয়তান, ওয়াসওয়াসা দিতে পারে শয়তান। মানুষ দ্বিধায় পড়ে যাবে, তার অন্তরে এখন যে কল্পনা চলছে, এই কল্পনা তার না শয়তানের দেওয়া, আমি আপনি কেউ জানি না। আমরা প্রত্যেক সময়ে যে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছি এবং আমাদের অন্তরে কথা উদিত হচ্ছে, এই প্রত্যেকটি উদিত হওয়া কথা আমার নিজের শয়তানের পক্ষ থেকে আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো মানুষ নেই ইল্লা ওয়ালাহু কারিনান, যার সাথে দুইজন বন্ধু সব সময় থাকে না। কারিনুম মিনাল মালাইকাহ ওয়া কারিনুম মিনাশ শাইতান, একজন থাকে ফেরেশতা বন্ধু, আরেকজন থাকে শয়তান বন্ধু। প্রত্যেক মানুষের সাথে সব সময় দুইজন বন্ধু তার সাথে আছে, এক ফেরেশতা বন্ধু, দুই শয়তান বন্ধু। তার অন্তরে প্রত্যেক যা কল্যাণকর কাজের ইচ্ছা জাগে তা সে ফেরেশতার পক্ষ থেকে ইলহাম, আর তার অন্তরে প্রত্যেক যা অকল্যাণকর কাজের ইচ্ছা জাগে তা সে ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি উপস্থিত হয়েছি, এই যে আমাদের অন্তরে এখানে আসার ইচ্ছা জাগ্রত হয়েছে, এই কল্যাণকর কাজের জন্য আমাদের ফেরেশতা বন্ধুর পক্ষ থেকে আমাদের অন্তরে কথা দেওয়া হয়েছে, আমাদের অন্তরে ইচ্ছা জাগ্রত করা হয়েছে। যাই সকালে যখন ফজরে ঘুমিয়ে থাকছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বলেছেন শয়তানের কথা। যদি বাস্তব না হতো তিনি কেমনে বলতেন? তিনি বলছেন, শয়তান তখন মানুষের মাথার কাছে গিয়ে বলে, নাম 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 ইন্নাল লাইলা লাতাবিল, হে আদমের সন্তান ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থাকো, রাত এখনো অনেক লম্বা। তাহলে আপনি মনে করছেন আমি আমার আরামের জন্য ফজরে ঘুমিয়ে আছি, আর আল্লাহর নবী বলছেন না, আপনার আরামের জন্য নয়, শয়তান আপনার অন্তরে দিচ্ছে তুমি এখন ঘুমিয়ে থাকো। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে দুইটা ছাড় দিয়েছে। এক, সরাসরি আমাদের অন্তরে কথা দিতে পারে ইবলিস। দুই, কিয়ামত পর্যন্ত তার হায়াত বাড়িয়ে দেওয়া হয়েছে। যতদিন আদম আর আদমের সন্তানেরা পৃথিবীতে বসবাস করবে, ততদিন আদম আর আদমের সন্তানদেরকে শত্রুতামূলক জাহান্নামে নিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞ এবং দৃঢ় পণ নিয়ে কাজ করে যাবে ইবলিস এবং তার সাঙ্গপাঙ্গ এবং সেনাবাহিনী। তাদের ওয়াদার কথা আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছেন যে ইবলিস এই মর্মে ওয়াদাবদ্ধ যে আমি একাই জাহান্নামে যাব না, আদম সন্তানদেরকে সাথে নিয়ে জাহান্নামে যাব। এই শত্রুতার ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। তাহলে ইবলিস এবং শয়তান যদি অবাস্তব হতো, তাহলে কোরআন আর আল্লাহর নবীর জীবনীতে এইভাবে তিনি শয়তানের প্রতি গুরুত্ব আরোপ করতেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার লেভেল প্লেয়িং ফিল্ডে ইবলিসের ক্ষমতা অনেক বেশি। তাহলে আদম সন্তানের জন্য কি থাকলো, আমার এবং আপনার জন্য কি থাকলো? কি দিয়ে আমরা শয়তানের বিরুদ্ধে এই যুদ্ধে বিজয়ী হব? এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মৌলিক শিক্ষা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন ইবলিসকে আসমান থেকে নেমে যাওয়ার জন্য, আদেশ দিলেন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে নেমে যাওয়ার জন্য। আদম এবং হাওয়া আর ইবলিসের গল্প কাল্পনিক নয়, পৃথিবীর সব ধর্ম বইয়ে লেখা আছে। ইহুদিদের বাইবেলে লেখা, ইহুদিদের তাওরাতে লেখা আছে,
খ্রিস্টানদের বাইবেলে লেখা আছে, মুসলমানদের কোরআনে লেখা আছে, কমন গল্প, সেম কমন। ইবলিস, আদম, হাওয়া তথা সকল নবী একই মেসেজ দিয়েছে। আমাদের সৃষ্টি রহস্য সম্পর্কে সেম মেসেজ দিয়েছেন সকল নবী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ইবলিসকে বললাম আসমান থেকে নেমে যাও, আদমকে বললাম জান্নাত থেকে নেমে যাও। তারপরে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া, আজ থেকে ইবলিস আর আদম পরস্পরের শত্রু। ইবলিসকে দিয়ে দিলাম এই ক্ষমতা, আর আদমের জন্য কি দিব? আমার পক্ষ থেকে হেদায়েত যাবে আদমের জন্য। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে দিক নির্দেশনা যাবে, গাইডলাইন যাবে, কিভাবে তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, শয়তানের বিরুদ্ধে কিভাবে টিকে থাকবে তার ইনস্ট্রাকশন যাবে। নতুন যখন ফ্রিজ কিনেন, কম্পিউটার কিনেন, যে কোনো মেশিনারিজ কিনেন, তখন গাইডলাইন থাকে, ইনস্ট্রাকশন থাকে। যে কোনো গেম যখন আপনি শুরু করবেন খেলা, গাইডলাইন দেওয়া আছে কিভাবে এই গেমটা আপনি খেলবেন। তো এই পৃথিবীতে আপনি শয়তানের বিরুদ্ধে কিভাবে খেলবেন এবং জিতবেন, হারবেন না, তার দিক নির্দেশনা, গাইডলাইন আল্লাহ পাঠাবে, এটা আল্লাহর ওয়াদা। কোরআনে আল্লাহ বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার পাঠানো এই গাইডলাইন, দিক নির্দেশনা যদি মানুষ মেনে নেয়, তাহলে দুনিয়াতে তাদের জন্য কোনো ভীত সন্ত্রস্ত হওয়ার সুযোগ নেই, আর পরকালে আফসোস করার কোনো সুযোগ নেই। দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো আফসোস নাই। তাহলে ওই গাইডলাইনই নবীদের মাধ্যমে আসে কিতাব হিসেবে। ওই গাইডলাইনটা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নবীদের মাধ্যমে কিতাব পাঠান, যার সর্বশেষ কিতাব এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন। এই জন্য কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ হচ্ছে মানুষকে শয়তান সম্পর্কে জানানো। শয়তান তোমাদের চিরন্তন শত্রু, জানো, এর থেকে বাঁচতে এই করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড করার জন্য দ্বিতীয় মানুষের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। যতই আল্লাহ মানুষের জন্য দিক নির্দেশনা, গাইডলাইন পাঠাক, তারপরও ইবলিসের ক্ষমতা বেশি। ইবলিস সরাসরি আমার অন্তরে মেসেজ দিতে পারে, আমরা ধোঁকা খেয়ে যাই, মনে করি এটা আমার ইচ্ছা, অতএব চলো আমি এখন গান শুনবো, অতএব চলো এখন অবৈধ রিলেশনশিপে ব্যস্ত হব। যে কোনো অন্যায় কাজ, সেই অন্যায় কাজে আমি মনে করি আমার শান্তি, আমার আনন্দের জন্য করছি, কিন্তু আসলে ইবলিস দিচ্ছে। এইটার জ্ঞান কয়জনের কাছে আছে? কয়টা ইউনিভার্সিটি আপনাকে এই জ্ঞান দিবে? কয়টা কলেজ আপনাকে এই জ্ঞান দিবে? পৃথিবীর কোনো পিএইচডি থিসিস, কোনো মাস্টার্সের থিসিস, কোনো সিলেবাসে আপনাকে এই জ্ঞান দেওয়া হবে না যে শয়তান পৃথিবীতে আছে এবং আপনার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে। নাই, পৃথিবীতে কেউ আপনাকে এই জ্ঞান দেবে না। পৃথিবীতে যেখানে যাবেন সবাই আপনাকে বলবে তুমি তোমার মন মতো চলো, তোমার মনে যেটা ভালো লাগে সেটা করো। একমাত্র আল্লাহ, কোরআন এবং আল্লাহর নবী বলবে না, ফুল স্টপ। তুমি জানোই না কোনটা তোমার ইচ্ছা আর কোনটা শয়তান তোমার অন্তরে দিয়েছে। আর কেন পৃথিবীর মানুষ আপনাকে এটি থেকে সতর্ক করবে না? কেন পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, কোনো সিলেবাস, কোনো কারিকুলামে বলা নাই যে পৃথিবীতে শয়তান আছে এবং তার থেকে আপনাকে বাঁচতে হবে? শয়তান এইভাবে কাজ করে আর আপনাকে তার বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করতে হবে, এরকম কোনো গাইডলাইন, কোনো সিলেবাস কেন নাই? এই জন্য যে যখনই মানুষ শয়তান সম্পর্কে সচেতন হবে, অসংখ্য ব্যবসা, অসংখ্য বিজনেস বন্ধ হয়ে যাবে। অসংখ্য ব্যবসা, অসংখ্য বিজনেস বন্ধ হবে যদি আপনি আপনার সাইকোলজিকে ম্যানিপুলেট করতে না পারে। তাহলে যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, যারা মানুষের মনোযোগকে ধরে রাখার জন্য জাস্ট মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে, কিভাবে মানুষকে ফেসবুক, ইউটিউব, টুইটারে ব্যস্ত রাখা যাবে এর জন্য গবেষণা করে তার ফিচার সাজায়। আপনি যখন নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন এগুলো লস প্রজেক্ট, আর যখন আপনি নিজের মন মতো চলবেন তখন এগুলো প্রত্যেকটা প্রজেক্ট লাভজনক। যখন আপনি নিজের মনের বিরুদ্ধে গিয়ে পর্দা করবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাবে, আর যখন মন মতো চলবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজের বিজনেস চলবে। এরকম প্রত্যেকটা ধাপ আছে যা শয়তান ম্যানুফ্যাকচার করে রেখেছে পৃথিবীর মানুষকে ভুলিয়ে রাখার জন্য। এটি আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে শয়তান দুনিয়ার লোভ লালসা দিয়ে এমনভাবে ভুলিয়ে রাখবে। কি ভুলিয়ে রাখবে?
কি ভুলিয়ে রাখবে? সালাতের কথা? জি না। শয়তান আপনাকে কি ভুলিয়ে রাখবে? সিয়ামের কথা? জি না। শয়তান আপনাকে ভুলিয়ে রাখবে মৃত্যুর কথা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে না যাওয়া পর্যন্ত আমার এবং আপনার মনে হওয়ার চান্স নাই যে আমি আপনি মারা যেতে পারি। আজকের পৃথিবী এতটা ব্যস্ততম পৃথিবী, আজকের টেকনোলজি এতটা ব্যস্ততম, আজকের মোবাইল, আজকের টেকনোলজি, সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে এমনভাবে আঁকড়ে ধরে আছে, অবৈধ সম্পর্ক মানুষকে এমনভাবে আঁকড়ে ধরে আছে, ক্যারিয়ারের চিন্তা, দুনিয়ার চিন্তা এমনভাবে আঁকড়ে ধরে আছে যে আপনি মাসকে মাস, বছরকে বছর চিন্তা করতে পারবেন না যে আপনি মারা যাবেন। হাত্তা যুরতুমুল মাকাবির। আর এটাই শয়তানের টার্গেট, যেন আপনি কোনোদিন ভুলেও স্মরণ না হয় যে আপনি মারা যাবেন। কেন? যখনই স্মরণ হবে আপনি মারা যাবেন, তখনই আপনার মধ্যে অস্থিতিশীলতা কাজ করবে, আপনি শান্তি খুঁজবেন। তখনই তো আপনাকে কোরআন বলবে তোমার চিরন্তন শত্রু হচ্ছে শয়তান। সম্মানিত উপস্থিতি, তাহলে কি আলোচনা করছিলাম? যতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গাইডলাইন দিক, তারপরেও পাওয়ারফুল ইবলিস আমার অন্তরে মেসেজ দেওয়ার জন্য। তাহলে আমার জন্য ছাড় কোথায়, অফার কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আমাদের জন্য ছাড় এবং অফারের ঘোষণা দিচ্ছেন। এটা হচ্ছে ইসলামের আরেকটি বড় মৌলিক মূলনীতি। সেটি কি? শয়তান মানুষকে গাইডলাইন থাকার পরেও ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যমে পথভ্রষ্ট করতো যত গুনাহ করাবে, যত গুনাহ করাবে, যত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গুনাহ হোক না কেন, শিরকের মতো গুনাহ হোক, হত্যার মতো গুনাহ হোক, জেনা ব্যভিচারের মতো গুনাহ হোক, যত বেশি পরিমাণে গুনাহ হোক না কেন, আসমান জমিন ভর্তি গুনাহ হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের জন্য অফার শয়তানের বিরুদ্ধে যাওয়ার জন্য, শয়তানকে পরাজিত করার জন্য, যে এত বিশাল লম্বা গুনাহের পরেও মানুষ যদি অনুসূচিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন, তাহলে মানুষের কে গুনাহ করার জন্য শয়তান যা চেষ্টা করেছে, যা পরিশ্রম করেছে, সকল চেষ্টা, সকল পরিশ্রমকে পণ্ড করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করে দিবেন। বলেন আল্লাহু আকবার। এই একটা অফার দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে, কিন্তু মানুষকে ক্ষমা তো চাইতে হবে। ইসলামে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহের ক্ষমার রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। ইসলামে ক্ষমার অযোগ্য কোনো অপরাধ নাই। হ্যাঁ, তবে শ্বাস থাকা পর্যন্ত। আপনি মৃত্যুবরণ করলেন কিয়ামতের মাঠে, তখন শুধু একটা গুনাহ ক্ষমা হবে না, সেটা শিরক। যা আমি আসবো, যে ইসলামের সবচেয়ে বড় মৌলিক শিক্ষার একটি হচ্ছে তাওহীদ এবং শিরক না করা। আসবো ইনশাল্লাহ ধীরে ধীরে। তাহলে জীবদ্দশায় যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ এমন কোনো অপরাধ নাই যেই অপরাধ ক্ষমার অযোগ্য আল্লাহর দরবারে। প্রত্যেকটা অপরাধ ক্ষমার যোগ্যতে মানুষকে ক্ষমা চাইতে হবে। যদি মানুষের সাথে সম্পৃক্ত অপরাধ হয় তো মানুষের কাছে ক্ষমা চাইবে। যদি মানুষের হক মেরে নেওয়া সংক্রান্ত অপরাধ হয় তো মানুষের হক আদায় করে দিবে। যদি আল্লাহর সাথে সম্পৃক্ত গুনাহ হয় তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে। এই ক্ষমা চাওয়ার মাধ্যমে সেই ইবলিসকে পরাজিত করবে। কিন্তু ইবলিস আপনার অন্তরে ভয় দিবে। ইবলিসের একটা বড় বিজনেস হচ্ছে মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, মানুষকে নিরাশা করে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইবলিস আপনাকে ভয় দেখাবে, আপনি অনেক বড় গুনাহগার, আপনি ক্ষমা চাইতে পারেন না, আল্লাহর দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে, আপনার অন্তরে হতাশা সৃষ্টি করবে। এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, যে ইসলামে কোনো হতাশা নাই। আপনি গুনাহগার যত বড়ই হন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। এবং ইসলামে দারিদ্রতারও কোনো ভয় নাই। সেই পয়েন্টগুলো তো আমি আসবো ইনশাআল্লাহ। তাহলে শয়তানের এই আলোচনা থেকে এতটুকু কি পরিষ্কার হলো যে নবী এবং রাসূলকে পাঠানো হয়েছে, কোরআনকে পাঠানো হয়েছে মানুষকে একটা গাইডলাইন দেওয়ার জন্য, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু এই জ্ঞান, এই যে গাইডলাইনের যে জ্ঞান, শয়তানের অস্তিত্বের যেই জ্ঞান, এই জ্ঞানগুলো একসময় পৃথিবী থেকে উঠে যাবে এবং মানুষ পশুতে পরিণত হয়ে যাবে।